আসসালামুআলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে মামার বাড়িতে সারাটা দিন যেমন কাটবে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমি এখন হাতে মেহেন্দি নিয়ে কেন তোমাদের সাথে কথা বলছি, কারণ মেন হচ্ছে আমি একটু আগে আবারও মেহেন্দি পড়তে বসেছিলাম। আমার মেহেন্দি পড়তে এতই ভালো লাগে, তো তার জন্য আমার বোন আবার আমাকে পরিয়ে দিচ্ছিল। ভিডিওটা কিন্তু আমি অনেক সকালে একদম স্টার্ট করেছিলাম, 8টা-9টা প্রায় তখন বাজছিল, আমার ঠিক টাইমটা মনে নেই। তো তারপরে তো সকাল উঠে মানে দুধ এসব তো খেয়েছি। তো যেহেতু আমার নানিদের গরু আছে তো তার জন্য দুধ এসব তো প্রত্যেক দিনই খাই। তো যাই হোক, তারপরে ঠিক 10টার দিকে খাচ্ছিলাম মিহিদানা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সকাল আমার ছোট ভাই, মামি, নানি, আমার আম্মুজি সবাই মিলে শাক বাজতে বসে পড়েছে। তো যাই হোক, তারপরে ঠিক খাওয়া দাওয়ার পর ঠিক 11টা-12টার দিকে তো তারপরে আমার নানি আর কি ঘোল মইছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কার কার ঘোল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কিন্তু এই গরমে কিন্তু ঘোল খাওয়া খুবই ভালো, এবং তার সাথে আমারও কিন্তু খুব পছন্দের ঘোল জিনিসটা। অনেকে ঘোল ভাত দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়, আরও ইত্যাদিভাবে খাই, কিন্তু আমি শুধুমাত্র নুন দিয়ে এমনি খেতে ভালোবাসি। এমনি নয়, মানে নুন দিয়ে খেতে বেশি ভালোবাসি। কিন্তু খুব খাওয়া দাওয়া গেল নেমন্তন্ন বাড়িতে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত মাংস নিয়ে আমার নানিরা বসে পড়েছে রান্না করতে। তো যাই হোক, ঘোল থেকে তো অনেকটাই নুনি উঠলো, তো সেটাকে নুনিই বলা হয় আমাদের এখানে। তো তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর মামার বাড়ি মানেই হচ্ছে সবসময় খাওয়া, এটা কিন্তু একদমই সত্যি। তোমাদের সাথে বেশিরভাগ আমি খাওয়ার টাইমটা শেয়ার করছি, তো তাই জন্য অনেকেই হয়তো বলবে যে আমি একটু বেশিই খাই। তো যাই হোক, সেসব একদমই নয়। তো মামার বাড়িতে যেহেতু এই সময় এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তো যাই হোক এটার মধ্যে আর কি কাটছে। তো যেহেতু আজকে ছিল লাস্ট ডে মামার বাড়িতে, তো তার জন্য আজকে বাবার বাড়ি মানে বাড়ি চলে যাচ্ছিলাম। তো অনেকদিনই থাকা হলো, তার মধ্যে তোমাদের মাত্র আমি 2টো ব্লগই শেয়ার করেছি। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ নানি আমাকে দিয়ে দিল পয়সা। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে মামার বাড়ি আসতে। তো ফ্রেন্ডস, মামার বাড়ি থেকে চলে এসেছি, অনেক দিনই হয়ে গেল, মানে প্রায় 2 দিন হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা শেষই করা হয়নি, তো তার জন্য আবার চলে এলাম এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, মামার বাড়ি মানে চলে আসা দিনটা আর কি। তো আমার যেরকম কাটলো সেরকম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কিছু ছোটো ক্লিপ নিয়ে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা মিনি ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আল্লাহ হাফেজ, বাই বাই।